জালালপুর তারাপুর গ্রামের ফখর উদ্দিনের ছেলে আজির উদ্দিন কর্মসূত্রে মেঘালয়ে গিয়েছিল। ধান কেনার জন্য 25,000 টাকা পাঠিয়েছিল। ওই টাকা নিয়ে তার স্ত্রী রুমানা বেগম একই গ্রামের আলাউদ্দিনের ছেলে আজির উদ্দিনের হাত ধরে পালিয়ে যায়। নিজে বিবাহিত হয়ে অন্য বিবাহিত স্বামীর সঙ্গে পালিয়ে যায়। ঘরে ছোট দুটি সন্তান রেখে রাত 11টার সময় পালিয়ে যায়। পরদিন যে অটোরিকশা ব্যবহার করা হয়েছিল AS11 EC 4390 নম্বরের সেই অটোচালকের বক্তব্যে জানতে পারেন রুমানা বেগম কার সঙ্গে পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে স্বামী শাশুড়ি সবাই গোমরা থানায় এসে একটি মামলা করেন। এই অবুঝ দুটি সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে আলাউদ্দিনের ছেলে আজির উদ্দিন। সে নিজেও বিবাহিত হয়ে অন্যের দুটি সন্তানের ভবিষ্যৎ অন্ধ করে দিয়েছে। পালিয়ে যেতে যে অটোরিকশা ব্যবহার করা হয়েছে সেই চালক থেকে জানতে পারেন। পরবর্তীতে গোমরা থানায় একটি মামলা করেন রুমানা বেগমের শাশুড়ি এবং তার ছেলের সঙ্গে যে অন্যায় হয়েছে তার সুষ্ঠু বিচার চেয়ে আইনি ন্যায় বিচারের জন্য গোমরা পুলিশের শরণাপন্ন হন ছরবন নেছা। 11:30টার সময় ফোন গেছে আমার কাছে, বলে বেটি বাগিয়ে গেছে গিয়া হরতা মরতা তৈয়া দুইটা হরতা আমার ঘরের ভিতরে দরজা যাই দিয়ে বেটি গেছে গিয়া খাল লগে গেল, খাল লগে হইলো। এখন তো খবর পাইছি না, আজকে খবর পাইছি। খবর বাদে আমরা তো চ্যানেল লাগাইছি। তখন 25,000 টাকা দিলাম বাজার দিন, সোমবারে বাজার দিন গেছে সোমবারে গেছে সোমবারে দিলাম 25,000 টাকা। খারে দিছিলে বেটি রে, তোমার বউ রে? ও বউ রে, দান লইতো এখন তাই দানও লইছে না। 25,000 টাকা লইয়া আর হরতা মরতা তুইয়া আর তো টাকা লইয়া বেটি বাগিয়ে গেছে গিয়া রাত্রে 11:30টার সময়। আচ্ছা আচ্ছা, এখানে জায়গাটা কোন জায়গা? জায়গা হইছে দক্ষিণ তেরাপুর, আচ্ছা, দলালপুর এরিয়া। তোমার নাম কিটা? আজির উদ্দিন। আচ্ছা, তোমার মানে স্ত্রী তোমার? হয়, আমার ওয়াইফ। আচ্ছা, তোমার ওয়াইফ যাওয়ার কারণ কিতা লেগে গেল? মানে তোমার কোনো সমস্যা আসলে পারিবারিক কোনো সমস্যা নেই? না, আমার তো কোনো পারিবারিক সমস্যা নাই। নাই। তো বেটি একটা হঠাৎ যাওয়ার কথা, বাচ্চা কটা? দুইটা? দুইটা। ও দুইটা? ও দুইটা। আচ্ছা, তে বেটিয়ে যাওয়ার আগে তোমার এইলা কিছু কোনো ইঙ্গিত পাইছিলে না আগে যাইব বা এইলা কোনো তার মানুষের লগে কোনো লেটগেট আছে ইটার কিছু পাইছিলে? ও বিচার হইছে একবার। তাই এইলা ফোনে মানুষের লগে ইয়ে করছে? হয়। তুমি সতর্ক থাকলে না? আমি সতর্কতা নাই, তো আমি আজিরে কামলা মানুষ, আমি তোর মেঘালয় যাবো লাগবো। আচ্ছা, তুমি টাকা দিছিলে দান লইয়া রাখার লাগিয়া? হয়, দান লইয়া রাখা লাগে। আর তাই ও টাকাটা লইয়া? হয়, ও টাকা লইয়া বাগছি। বেটিটা ঘটনা কাটি যে বেটিটা বাগিয়ে গেছে, বেটিটা হইল তোমার ছেলের বউ? ছেলের বউ, ছোট ছেলের বউ। আচ্ছা, ছোট ছেলের বউ। মানে এখনো তো ওই দিন কুয়া হইছে। তোমার বাড়ি থেকে যে গেল যেদিন, এদিন কিরকম গেল, কিলা গেল? এদিন কি রকম গেল তো আমরা খেরোর লোকে তো মাতে না, আমার বুবাইন তো লোকেও মাতে না, আমার লোকেও মাতে না। তাই তাই রাখলা? তাই রেখলা, তাই রান্ধিছে বাড়াইছে, খাইছে, খাইয়া আদা ভাত তৈয়া, আদা সবজি তৈয়া, তাই তো দেখি আর বা চক্কর মক্কর দিছে। চক্কর মক্কর দিয়া তো রাইত আমরা ঘুমাইছি, ঘুমাইয়া হারলে ঘুমো থাকি একবার উঠিছি, আমার নাতিয়ে গিয়া ইয়া ডাকিছে, বড় মেয়ের ছেলে কইছে ওয়াজও আসলাম বুবু দরজা খুলো। ও আমি দরজা খুলিছি, খুলিয়া দেখছি রাইত 11টা বাজে। ও আমি দরজা খুলিছি, খুলিয়া ফেসা করিয়া ইয়া দেখছি তার আর দরজা খুলো। আমার নাতিরে বেটির লোকে তো মাতি না, বেটিও আমরা লোকে মাতে না। কইছি আমার নাতিরে বলে ভাই দরজা খুলা কি, বলে বেটি লেফটিন। ও আমি চাইয়া দেখছি লেফটিনও বাতি জ্বলে, বেটির তো মোবাইল। ও আমি আর কিছু পাগলা করার বেটি তাই নফর দিতাম নি, তাই তো আমার লোকে মাতে না। আমি আইয়া ঘুমাইছি যদি তে রাত 12টা বাজছে, ও আমি উঠিছি। ও আমার নাতিয়ে খুব খান্দের যদি না বড় গিয়ে খান্দের, ও খান্দের যদি আমার ঘরের বেটা কইছেন কিতা গো বুড়া বেটি তুই ঘুমো কি, নাতি গিয়ে অত খান্দের দেখি। ও আমি কইছি আমার নাতির নাম আরিয়ান। ও আরিয়ান তোর মা খানো তুই খান্দোস কি। ও আমি দরজা খুলি ভাগলো লাগাইন বারোইছি, বারোইয়া তো দেখছি তার দরজা যায়। ও বাদে আমি গেছি দরজা খুলিছি, খুলিয়া মশার তুলা মারি পাইছি। খালি আমার বড় নাতি জায়গাত পেশাব করছে, খান্দিতে আর হরুই গুগুম। ও আমি তার আর গতিনে কুটা চাইছি, চাইয়া পাইছি না পাইয়া আমার ছেলে একটা বাড়ি, ই বাড়ির মাঝে ছেলে তিনটা, একটা বাড়ি তার দুইটা মেঘালো। ও আমি ডাকিয়া কইছি বলে বাবা জলদি উঠ, বেটি তো বাঘছে। ও বেটির বাপর বাড়ি তো কইছি, বেটি বাঘ মেঘালয় কইছি। ও আমার আগলা বাড়ির ছেলেরেও কইছি। ও আরি ফরি সারায় জানছেন, জানিয়াও তো বেটি নাই তো আগুনে। তোমার বেটির নাম কি? বুয়ার বোন নাম কি? রুমানা বেগম। রুমানা বেগম। মার নাম হইল সাজনা বেগম, বাপর নাম হইল আব্দুল মন্নান। তারা হইলে কি শেলটাকর মানুষ? তারা হইলে জলালপুরের মানুষ। জলালপুরের? আচ্ছা আচ্ছা, দারুর মানুষ।